নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার সবাই বেরিয়ে পড়েছি। এখন আমরা পুরীতে আছি, আর এই মুহূর্তে এখন ঘুরতে বেরিয়েছি পুরীর আশেপাশে ঘুরতে। আর সেটা এখন যাচ্ছি আমরা পুরীর জগন্নাথের, মানে পুরী নয়, জগন্নাথের পিসি বাড়ি, মাসির বাড়ি, আরও অনেক জায়গায়। চলুন চলে শুরু করা যায়। আগে আমরা প্রথমে যাব পিসির বাড়ি। তো পিসির বাড়িটাই এখন আপনাদের দেখাই, তারপরে অন্য একটা জায়গায়, মানে অন্য কোথাও ঘুরতে যাব। যদিও আমরা নিশ্চিত নই যে এটা আদৌ পিসির বাড়ি কিনা, কেন অনেকদিন আগে এসেছিলাম, ভুলে গেছি। আর সব জিনিস তো মনে থাকে না। আর দেখুন, চারদিকে কিন্তু একটা বড় পুকুর রয়েছে, তার মাঝখানে কিন্তু একটা মন্দির। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে। মাছগুলো কিন্তু সব ধারে কাছে চলে আসছে। আমরা ছবি তো দেখাবো আপনাদের। মন্দিরে কাজ হওয়ার জন্য কিন্তু মন্দিরে তালা বন্ধ। আর এইদিকে আমাদের লোকজনও কিন্তু ছবি তুলতে শুরু করেছে। আর দেখছি অনেকে কিন্তু এই পুকুরের জল নিয়ে মাথায় ছেটাচ্ছে, ভক্তি অনুসারে এইটা করে আসছে। আর ওইদিকে একটা সাধুর বেশে, জানি না সে পুরোহিত কিনা, দেখাচ্ছে লোকটাকে সামনে দাঁড়িয়ে আছে, সে সবাইকে ডাকছে। আর হাতের মধ্যে কি একটা আছে, সেইটা দিয়ে মাথায় বাড়ি মারছে। আর বলছে যে কি মাসির বাড়ি, তাড়াতাড়ি, কী সব একটা উড়িয়া ভাষায় বললো। আর হাতের মধ্যে সেই ধাগার মতো বা সুতোর মতো কি একটা পরিয়ে দিচ্ছে। সবার কাছ থেকে 10 টাকা করে নিচ্ছে। আর এই যে দেখুন, মাছগুলো দেখাচ্ছি, যদি জলটা একটু ঘোলা থাকার জন্য দেখা যাচ্ছে না ঠিক করে, তাও 2-1টা মাছ কিন্তু আমি দেখতে পেলাম। আর মানুষজন দেখলে কিন্তু মাছগুলো আবার দূরে সরে যাচ্ছে, আবার কিছু পর আবার আসছে। ওই দেখুন মাছগুলো আপনাদের দেখাচ্ছি। গিয়ে জগন্নাথের মহাপুরুষ শরীর ভালো হয়েছে, সেই জন্যে পিসির বাড়িতে আসলে এটা ঝাঁটা খেতে হয়। তাহলে হাত জোড়ে নমস্কার করো, কার্তিক মাস, অমাবাস্যা, ধর্ম মাস, 3বার প্রণাম করো, পিসির ঝাঁটা খাও, যা যেটা মন চাইবে কিছু দান দক্ষিণা দিবে, কোনো জোর নাই, কোনো জবরদস্তি নাই। এইদিকে ঝাঁটা বাড়ি খাও, যা পিসির ঝাঁটা বাড়ি গায়ে লাগলে যায় রূপ ছেলে হাত পাতা। হ্যাঁ জগন্নাথ মঙ্গল করো, বাড়ি জিজ্ঞেস করো, ছেলে প্লেনে মঙ্গল হতে ছেলে ছেলে কটি? হ্যাঁ জগন্নাথ মঙ্গল করে এক ছেলের জন্য, সেই একটি নিয়েছে, সেই পুজোর জন্য সেই টাকা 10টি পুজো দিলে মঙ্গল করো। এটা মঙ্গলবার দিলে ছেলের হাতে পরিয়ে দিবে, আর ছেলের কি ভালো হবে দেখবে। যে স্বামী স্ত্রী একসঙ্গে সকলে ঝাঁটা বাড়ি খাও, পিসির ঝাঁটা বাড়ি। এই ঝাঁটা বাড়িকে না খেয়ে জগন্নাথ যে 15 দিন জ্বর হচ্ছে, রথের দিনে রাজা কি করে ঝাঁটা বাড়ি করে, সেই পিসির ঝাঁটা বাড়ি গায়ে লাগলে যা রূপচারি ছেলে যা সেখানে প্রণাম করে কুন্তি দিবে। হ্যাঁ জগন্নাথ সেই 2 ছেলের জন্য 2টি মিলে এই 10 টাকা 20 টাকা পুজো দিলে মঙ্গল করো, পিসির ঝাঁটা বাড়ি গায়ে লাগলে যায় রোগ ছাড়ি। হাত পাতা কি না, যারা স্বামী স্ত্রী একসঙ্গে হাত পাতা কি না ছেলে। হ্যাঁ জগন্নাথ মঙ্গল করো, এইদিকে বা তোমার হাতে দিয়ে দাও। বুঝতে পারলাম না লোকটা আমাদের ঠকালো না আমরা ঠকলাম। যাই হোক, ভগবানের নামে যখন চেয়েছে দিতে হলো। আর মানুষের মধ্যে একটা শ্রদ্ধা আছে, আর শ্রদ্ধার মধ্যে কিন্তু একটা ভয়ও আমাদের জড়িয়ে থাকে, তাই না? বলুন শ্রদ্ধা বলুন, ভয় বলুন, যাই বলবেন, তাতেই কিন্তু আমরা টাকাটা দিতে রাজি হলাম। আর ওই দিকে দেখুন, এই মন্দিরের চূড়াটা কিন্তু অর্ধেকটা জলের নিচে ডুবে আছে। জানি না এটা কখনো দেখা যায় কি না, যদিও আমরা এসেছি তো এই সময়টা দেখা যাচ্ছে না। এইবার আমরা চলে যাব নেক্সট মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির মোটামুটি কিলোমিটার 2 বা 3 হবে আশা করি, তার থেকে কমও হতে পারে। এবার একের পর এক সবাই চলে গেল মন্দিরের ভেতরে। আমি কিন্তু এখানে পিছনে সবার। আর এদিকে দেখুন মন্দির রয়েছে অনেক কিছুই। আর এদিকে সেই যে আমরা ভোগ প্রসাদ যেটা খাই মাটির কলসির মধ্যে, সেটারও ছবি দেওয়া আছে। আর এইদিকে তালা বন্ধ, ভেতরে আর বেশি ঢুকতে পারিনি, বাইরে থেকেই ছবিটা করছি। ওইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি। আর এইদিকেও কিছু মন্দির রয়েছে, কিন্তু একটা জিনিস, মন্দিরগুলো কিন্তু প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও সব মন্দিরই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাতে এগুলো কিন্তু স্পেশাল একটু দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি। আর যে ছবিগুলো রয়েছে সেগুলো রং বেরঙের, দেখতে খুব ভালোও লাগছে। আবার এই মন্দিরগুলো কিন্তু, আমি একবার সাউথ গেছিলাম, সাউথেও কিন্তু এই টাইপের মন্দিরগুলোও দেখতে পাওয়া যায়। আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এই মন্দিরের গঠনগুলো কিন্তু অন্যরকম। এইখানে মন্দির দেখার পর চলে গেলাম নেক্সট একটা মন্দিরে, সেটা কিন্তু জগন্নাথ দেবের জন্মস্থান। সেখানে যেতে এখান থেকে কিন্তু অনেকটাই সময় লাগলো। আর এই দিকে দেখলাম অনেক বাস দাঁড়িয়েও আছে, আবার বাস চলাফেরাও করছে। সম্ভবত এদিকে একটা বাস স্ট্যান্ডও রয়েছে। অনেকদিন আগে এসেছিলাম, আগেই বললাম আপনাদের, সেটা আমার মনে পড়ছে না। আর বাসগুলো যেহেতু যাওয়া আসা করছে বলে একটু মনে হলে যে হতে পারে আর কি। এবার আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের জন্মস্থান।
কিন্তু কপালে দুঃখ থাকলে আর কি করা যাবে, কারণ এত আশা নিয়ে এসেছিলাম জগন্নাথ দেবের জন্মস্থান মানে ভেতরটা দেখবো বলে, কিন্তু ভেতরে কাজ হওয়ার কারণে আমরা দেখতে পারলাম না আর ভেতরেও ঢুকতে পারলাম না। মনটা একটু খারাপ হয়ে গেল, তাই বাইরে থেকে দেখে নিলাম ভগবানের নিজের জন্মস্থানটাকে। তো এইভাবে দেখে নিয়ে আবার আমরা চলে গেলাম। ইচ্ছে ছিল যে ভেতরটা দেখবো, মানে এতটা কাছে এসেও দেখতে পেলাম না। নেক্সট টাইম যখন আবার আসবো তখন দেখবো আর আপনাদেরও দেখাবো। এবার তারপরে যখন রাস্তায় বেরিয়েছি তখন দেখুন কতগুলো বাঁদর, মানে প্রচুর এখানে কিন্তু বাঁদর আছে, আর বাঁদরের অত্যাচার কিন্তু অতিরিক্ত মাত্রায় এখানে। তো এখানে কিছুক্ষণ টাইম আমরা কাটিয়ে নিলাম, কাটিয়ে নেওয়ার পর তারপরে আবার রওনা দিলাম অন্য আরেকটা জায়গা যাওয়ার জন্য। তো বলতে গেলে এই পুরীতেই কিন্তু জগন্নাথ দেবের জন্মস্থান, মাসির বাড়ি, পিসির বাড়ি সবই এখানেই আছে। মানে শুধু পুরী মন্দির নয়, আরও অনেক কিছু এখানে আপনাদের দেখার আছে। তাই পুরীতে যখনই আসবেন আর সাইড সিটগুলো ঘুরে নেবেন, কারণ অনেক কিছু দেখার আছে। আর ঘুরতে কিন্তু খুব ভালো লাগে, কারণ ভগবানের স্থান বা তাদের আত্মীয় বাড়িতে ঘোরার জন্য কিন্তু মনটা আরও ভালো হয়ে যাবে, যে তাদের জায়গাগুলো আমরা দেখে এসেছি। তো বেশিরভাগ জায়গায় কিন্তু ওই যে বন্ধ বা কোনো কাজ সেখানে ভালোভাবে দেখাও হলো না। এবার তাহলে আমরা আবার রওনা দিলাম, কিন্তু যেতে যেতে এখন এই মুহূর্তে বলতে পারছি না কোথায় যাচ্ছি। বাকিটা বলবে তোমাদের দাদা ভাই। সত্যি কথা বলতে কি, আমিও চিনি না মন্দিরটা, এর আগে কখনো কিন্তু যাইও নি, মানে রাস্তাঘাট দেখেই বললাম আর কি। আর এই দেখুন চলে এসেছি, মন্দিরের নাম হচ্ছে বেদি হনুমান। এবার আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। অন্য অন্য মন্দিরের মতো এখানেও কিন্তু দোকানপাট রয়েছে, দুপাশে দোকান রয়েছে। আর এখানে এখনও পুজো দেওয়া হবে। যখন যাচ্ছে রাস্তার ধারে একে একে জিজ্ঞাসা করছে দাদা পুজো দেবেন কি না, পুজো দেবেন কি না, তখনই বুঝতে পারছি যে সত্যিকারে এখানেও পুজো দেওয়া হবে এই সময়। এই দেখুন ভেতরে চলে এসেছি। মন্দিরে কিন্তু বেশিরভাগ মন্দিরে দেখলাম কাজ চলছে, মানে ওয়ার্কিং প্রগ্রেস লেখা আছে। এখানে দেখুন সেই ডালা ফালা কিছু বিক্রি করছে। যে আমরা এগিয়ে গেছিলাম, আমরা তো জানতাম যে টিকিট কিনতে হবে। তো আবার সেই একটা দিদিভাই বললো যে দাদা টিকিট নিয়ে যান। তো আমরা 16 জনের টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে নাকি মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। টিকিটের জন্য কিন্তু 5 টাকা করে মাথা পিছু দিতে হলো। 16 জনের টিকিট কাটলাম, কেটে চলে গেলাম মন্দিরের ভেতরে। কিন্তু দোকানদার এদিকে কিন্তু যারা সেই ফলের ডালা ফালা বিক্রি করে, সরি ফুলের, তারা কিন্তু রীতিমতো ধরি দিয়ে হাতের মধ্যে দিয়ে বলে তাও 50 টাকা। পুজো দেবো না, কিন্তু তারাই নাকি পুরোহিত, মানে পুরোহিতই এখানে আমাদের বোকা বানানো। নামে কতটা বেইমানি করছে কি করছে সেটা ওদের ব্যাপার। যদিও আমরা কিন্তু নিষ্ঠা মনে পুজো দিতে এসেছি। যাই পুজো দেওয়া হয়ে গেল, চলে এলাম পাশে একটা মন্দির সেখানে। এখানে কিন্তু নিয়ম আলাদা, এখানে নাকি ক্যামেরা তাই ক্যামেরা করতে দেয়নি, ছিল গৌরাঙ্গ মন্দির। কিছুক্ষণ পর চলে এলাম আমরা স্বর্গদুয়ারের একদম কাছে। এইখানেই দেখুন বাজার হাট অনেক কিছুই। মেন তো পুরীর স্বর্গদুয়ারটাই, তাই না? যারা এসছেন তারা কিন্তু ভালো করেই জানেন স্বর্গদুয়ার মানে হচ্ছে একটা বাজার, খুব সুন্দর পরিবেশ। আর কিন্তু ট্রাফিক জ্যাম প্রচুর হয়, আর লোকজন ভিড় প্রচুর, রাস্তা পার হতেও কিন্তু একটু কষ্ট হয়। তো স্বর্গদুয়ারে দেখুন কত মিষ্টির দোকান আছে, আর এদিকে কিন্তু রয়েছে ফাস্টফুডের দোকান, মোমো, চাউমিন, এগরোল অনেক কিছুই পাওয়া যায়। আর সামনে রয়েছে শ্মশান। এই যে স্বর্গদুয়ার জায়গাটা, সেটা কিন্তু প্রথমবার যখন আসি এখানে নামকরণ হয়েছে। এই দেখুন এবার আমি চলে যাচ্ছি স্বর্গদুয়ারের যে শ্মশান ঘাট আছে সেইখানে। এখান থেকে দেখাবার চেষ্টা করব, কিন্তু এখানেও দেখছি ভিড় অনেক। এই ভেতর দিয়েই নাকি যাওয়া যায়, যদি কিন্তু শ্মশানের রাস্তাটা ডাইরেক্ট এদিকে যাওয়া যায় না, আরেকটা বাঁ হাতে রাস্তা আছে, তার উপর দিয়ে যেতে হবে। এখান থেকে আমরা দেখাবার চেষ্টা করব। এখানেও একটা সামনে মন্দির আছে। আর এই দেখুন আমরা কিন্তু শ্মশানের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওইদিকে গিয়ে দেখাবার চেষ্টা করব যে কতগুলো মানে মৃতদেহ এখানে পড়ানো হচ্ছে। যদি যেতে ভয় লাগছে, সিকিউরিটি গার্ডও রয়েছে, তাও কোনো রকম আমরা চলে গেলাম। দেখুন আমার কাকি কিন্তু সব থেকে আগে, তারপরে আমরাও যাব একে একে। কিন্তু আমার একটু ভয় ভয় করছিল, যেহেতু ভিডিও বানাচ্ছি তো ওই কারণে। আমিও সবার শেষে এগিয়ে গেলাম। আর ওই দেখুন শ্মশান, এখানে কিন্তু মানুষজন পড়ানো।
এটি হচ্ছে স্বর্গদ্বার। দেখতে পাচ্ছেন তো আমরা ভেতরে যাওয়ার কি এর নাম অনুসারেই স্বর্গদ্বার জায়গাটার নামকরণ করা হয়েছে। আর কিছুক্ষণ পর দেখছি পিছন থেকে হুইসেল দিচ্ছে, অর্থাৎ যারা সিকিউরিটি গার্ড তারা কিন্তু আমাদেরকে দেখে ফেলেছে। এবার আমরাও একে একে ভয়ে ভয়ে নেমে গেলাম। তারপর আবার রিটার্ন চলে গেলাম মেন রাস্তা। আমি বারবার মানা করতে এবার মেন কোথাও রাস্তা গেলে থেকে চলে যাবে বাজারের ভেতরে। কেন কালকেই আমাদের ট্রেন, তাই কেনাকাটিটা আজকেই করলাম। অর্ধেকটা আজ করবো, অর্ধেকটা কালকে কোনো কাজ থাকবে না কাল করবো। দেখুন খুব সুন্দর পরিবেশ, হালকা আলোও রয়েছে, এদিকে লাইটের আলোও পড়ছে, আবার এদিকে হালকা অন্ধকার রয়েছে। খুব সুন্দর পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে এখান থেকে দেখতে।